হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমি ভালো আছি। আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে এই ক্ষুদ্র মৌমাছির বক্স আপনারা লালন পালন করবেন, সেখান থেকে মধু সংগ্রহ করবেন। অনেকে আপনারা মৌমাছি লালন পালন করতে পারেন কিন্তু মধু সংগ্রহ করতে পারেন না, এবং মধু সংগ্রহ করার পরে আপনাদের মাছিটা নষ্ট হয়ে যায়। এটা কার ভুলের কারণে? আসলে এটা কি মৌমাছির ভুলের কারণে না আপনাদের ভুলের কারণে? ভাই, মৌমাছি কখনো ভুল করে না। ভুল বলতে মৌমাছির মাঝে নাই। সেটা আমাদের ভুলের কারণেই। সেটা নিয়ে আজকে আপনাদেরকে আলোচনা করব, এবং আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। কারণ একটি ভিডিওর থেকে কিন্তু অনেক কিছু শিখা যায় যদি আপনারা শিখতে চান। আগে হয়তো আমরা ছোট, ছোট ভিডিও দিতাম, হয়তো শিখতে পারতেন না। কিন্তু এখন আপনাদের জন্য বড় ভিডিও তৈরি করা, কারণ আমরাও বুঝতে পারি যে ১ মিনিট ২ মিনিটের ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন না। হয়তো ভিডিওটা একটু বড় হলেই হয়তো আপনারা কথাবার্তা শিখতে পারবেন এবং দেখতে পারবেন। দেখেন, এই বক্সের থেকে কিন্তু আমরা আজকে মধু হারভেস্ট করার জন্য আসছি। এটা আমাদের বাড়ির ভিতরে। এখানে কিন্তু আরো অনেক বক্স আছে যেটা আমরা পাশাপাশি রাখতে পারি। হয়তো আপনারা রাখতে পারেন না, কারণ আপনারা যেকোনো মুহূর্তেই এই মৌমাছিকে খাবার দেন। সেজন্য বক্সের সমস্যা হয়। একটি বক্সের মাছি আরেকটি বক্সে যায়, কি মারামারি লাগে, সেখান থেকে বক্সটা নষ্ট হয়ে যায়। বা একটি বক্সে যখন আরেকটি বক্সের মৌমাছি আসে, কিন্তু ১০টি বক্সই নষ্ট হয়। কারণ তারা কেউ কাউরে ছাড়তে পারে না। সেজন্য আপনারা যারা এই বিষয়ে এখনো কিছু জ্ঞান অর্জন করতে পারেন নাই, তাদেরকে বলবো আপনারা যতটুকু পারেন দূরে রাখেন বক্সগুলো। আসলে এই বক্সগুলা কিন্তু যেকোনো জায়গায় পালা যায়। আপনি চিন্তা করেন যে হয়তো আপনার বাড়িতে পাললে হয়তো ভালো হবে, ভাই না। আপনার বাড়িতে পালেন, বাড়ির সামনে পালেন, হয়তো আরেকখানে জায়গা আছে সেখানে দেন, এতে কোনো সমস্যা নাই। দেখেন, মোটামুটি এই যে ক্যাপিং করে যে মধুরা রেখে সেটা কিন্তু কাটতে হয়। ক্যাপিং করার আগে তো মধুগুলো খুলতে পারেন, তাহলে কাটতে হবে না, জোর ঝামেলা থাকবে না। দেখেন, আমরা এইভাবে ঘুরিয়ে কিন্তু মধুগুলো খুলি। তারপরাও এভাবেই মধুগুলো খুলতে পারেন, খুললে কিন্তু মাছিটা নষ্ট হবে না। দেখেন, এটা কিন্তু হানি চেম্বার গ্রুপ চেম্বারের একটা সিস্টেম ছিল। সেখানে আমরা হানি চেম্বারটা করি নাই, করার সময় হয় নাই। এই ভিডিওগুলো কিন্তু আপনারা আগে দেখছেন যে আমার একটি বক্সেই হানি চেম্বার গ্রুপ চেম্বার। আর দেখেন, আমরা যখন এখানে বলি ফিতাগুলো দিয়ে থাকি, ফ্রেমটা দিয়ে থাকি, তখন কিছু আমরা আটকিয়ে নেই। এবং এই যে আপনারা দেখাচ্ছেন আরেকটি বক্স কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এটা কিন্তু ভাই সর্বোচ্চ ১০ হাত ব্যবধান হবে। আমরা এই জায়গায় ধরুন ১০০ ফিটের ভিতরে আমরা ৬টি বক্স দিয়েছি। আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা হয় না। কারণ এই বিষয়ে কিন্তু আমরা জানি, আপনারা জানেন দেখি বক্সগুলোর সমস্যা হয়। এখানে এটা আমাদের কিন্তু ২টা ফিতা, আমরা একটা ফিতা কেটে নিব। কেটে নেওয়ার পরে শুধু দেখি যে আমাদের বক্সটা ফিতাটা বান্ধার মতন জায়গা আছে কি, কোনো একটা ফিতা সমস্যা হচ্ছে, সেটা কেটে কিন্তু এটা বেঁধে দিব। তাহলে আমাদের ১০টা ফিতাই ভালো হয়ে যাবে। তারপরে এভাবে করতে পারেন। ২টি ফিতা ২-১টি বক্সে একটি ফ্রেমে থাকে, সেখানে কিন্তু মধুর সংখ্যাটা কম হয়। সেজন্য একটি ফিতা রাখার চেষ্টা করবেন। আবার যখন মধু দেখবেন যে আপনার বক্সে মধু নাই, মধু আর হবে না, তখন কিন্তু ২টি ফিতা শুধু দিয়ে থাকি, তাহলে ভাঙার প্রয়োজন নাই।
কারণ যখন মধু সিজন চলে যায় তখন কিন্তু আপনার মাছিটা বৃদ্ধি করতে হয়, মাছির সংখ্যা বাড়াইতে হয়, কারণ সামনে সিজনের জন্য প্রচুর পরিমাণে মাছের দরকার পড়ে। এবং আমাদের এই বক্সগুলা কিন্তু বিশালী বক্স, যেখানে যদি মধু সাধারণত হয়ে থাকে তাহলে 1.5-2 কেজি মধু হয়, আর যদি ভরপুর সিজন থেকে থাকে তাহলে কিন্তু বেশি হয়। এগুলা হয়তো বলতে পারেন যে ভাই হয়তো আপনি মিথ্যা কথা বলেন, ভাই না, সিজনের ভিডিওগুলো দেখেন আমরা কি পরিমাণের মধুগুলো খুলি বক্স থেকে, এবং কোন সময় কি করতে হয় সেটা আপনারা জানেন না, আমরা কিন্তু মোটামুটি ভাবে এটা জানি। এবং দেখেন এই যে কাইলে একটা ফ্রেম, এটা কিভাবে ভরপুর করতে হয় সেটাও আমরা জানি। দেখেন আমরা মাঝখানে দিয়ে দিলাম, এটা কিন্তু আর বেশি সময় লাগবে না এটা আমাদের ফিতা তৈরি করতে। হয়তো আপনারা এভাবে দিতে পারেন না, সেজন্য আপনাদের বক্সটা ভরপুর হয় নাই। আমরা বক্সটা এই জন্যই ভরপুর থাকি কারণ আমরা এটা জানি যে কিভাবে ফিতা তৈরি করাইতে হয়। এবং আপনারা দেখেন এই যে ফিতাটা আমরা কিন্তু কিভাবে সুন্দর করে বেঁধে দিচ্ছি, আপনারা এইভাবে বেঁধে দিবেন, তাহলে আপনাদের ফিতাটা ভরপুর হয়ে যাবে এবং ডিমগুলা যেটি আছে সেটি নষ্ট হবে না। এবং এখন কিন্তু মোটামুটি ভাবে আমাদের এলাকায় সিজন শেষের পথে, এটা আমরা হয়তো শেষ ভাঙ্গা, আর হয়তো 3 মাস লাগাত মধু হারভেস্ট করতে পারবো না। তাই আমরা যতদিন মধু আছে এতদিন কিন্তু বক্সগুলো ভালো থাকে, নষ্ট হয় না। যখন মধু না থাকে তখন কিন্তু আমরা বক্সগুলো নষ্ট হয়, কারণ আমাদের অবহেলার কারণে। এবং কি করতে হবে সেটা আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে, যে সিজন চলে গেলে কিভাবে বক্সটা ঠিক রাখতে হয়, কি দিতে হয়, কি দিলে বক্সটা ঠিক রাখবে। তো সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই বক্সটা আমরা গ্যাসোবার তৈরি করেছি, এবং বলতে পারেন যে ভাই কি কাঠ দিয়ে তৈরি করছেন, আঘাত করে নিয়েছি, যাই হোক সমস্যা নাই। মৌমাছির আঘাতকে কিন্তু আমরা মৌমাছি পালা শিখছি। মৌমাছিকে ভয় পাইলে মৌমাছি পালতে পারবেন না, কখনো মৌমাছিকে ভয় পাবেন না, তাহলে মৌমাছি পালতে পারবেন না। এটা আমি অন্য অন্য ভিডিওতে বলে থাকি। এবং আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকি সব সময়। এবং আমরা যখন বক্সটার কাজ শেষ হয়ে থাকে তখন বক্সটা কিন্তু কিভাবে ফিটিং করে দেখেন, এটাই দেওয়ার কারণ হলো, এটা হলো বার্মিস প্লাস্টিক জাতীয়, এটা বৃষ্টি পিরাবে এবং গরমের তাপ পিরা। তারপরে দেখেন এই যে আমরা আরেকটি জিনিস দিচ্ছি, এটা টিন, এটা বৃষ্টি পিরানোর জন্য এবং মুখে শ্যামা দেওয়ার জন্য। টিন্ডার দেওয়ার পরে যে আপনার বার্মিস দিলাম সেটা কিন্তু গরমের তাপ পিরাবে, বক্সটা গরম হয়ে গেলে কিন্তু সমস্যা হয়। এইভাবে আপনারা সুন্দর করে বক্সটা ফিটিং করবেন। এবং মৌমাছি থেকে মধু সংগ্রহ করার জন্য বক্স খোলার সময় অবশ্যই কুইন গেট আমরা খুলে নিবেন, তাহলে আপনাদের বক্সের কখনো সমস্যা হবে না, রানীটা আপনারা মধু খোলার সময় চলে যাবে না, নাহলে কিন্তু রানীটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ফিতা খোলার সময় আপনার রানীটা বের হয়ে গেলেই রানীটা কিন্তু যে কোনো জায়গা থেকে ঘুরান দিয়ে কিন্তু আপনার বক্স আবার আসবে, তো কুইন গেটটা লাগাতে থাকে তাহলে কিন্তু আর আসবে না। দেখেন এই যে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি ভিতরে, দিয়ে তারপরে কিন্তু আমরা কুইন গেটটা লাগাবো। আর অবশ্যই মধু খোলার পরে দিয়ে কিন্তু কুইন গেটটা লাগিয়ে দিতে হয়, কারণ তারপরে মাছগুলো বের হতে চাবে।